সব আম ভালো থাকে না, কোনোটা খারাপ থাকে, কোনোটা পচা থাকে। আর যদি কোনোটাই খারাপ না থাকে তারপরেও কিন্তু আমের থেতলে হয়ে কিন্তু একটা আম নষ্ট হতেই পারে। তো সেই হিসাবে কিন্তু আমাদের এখানে যত প্রোডাক্ট আছে, কোনো না কোনো প্রোডাক্টে কিন্তু আপনাদের কোনো যদি কখনো ঝামেলা হয় তাহলে অবশ্যই সেটা সার্ভিস দেওয়ার জন্য বিকে ফ্যাশন অলরেডি 24 আওয়ার্স রেডি আছে। তো আপনারা সেই ঝামেলা বা সেই কোনো কমপ্লেন যদি কখনো পান অবশ্যই বিকে ফ্যাশনে আসবেন, সেটার সমাধান আপনারা সুন্দর মতো বিকে ফ্যাশন থেকে নিয়ে যাবেন। আমি একটা কথা বলতে চাই, অনুরোধ করে বলতে চাই যে আপনারা কখনো মাইন্ড করবেন না, আপনারা রাগ করবেন না, আপনারা কষ্ট পাবেন না। আমাদের বিকে ফ্যাশন ঝিনাইদহ আউটলেট ইনশাল্লাহ শুধু ঝিনাইদহ না, আমাদের নেক্সট আউটলেট হতে যাচ্ছে রংপুর। রংপুর বিভাগের ভিতরে একদম রংপুর শহরেই হবে, এবং তারপরে আমাদের আউটলেট হতে চাচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা নেক্সট ডে বাই ডে আমরা বলে দেব। তো আপনারা যারা বিকে ফ্যাশন আউটলেট নিয়ে ব্যবসা করতে চান, নতুন উদ্যোক্তা আছেন, তরুণ উদ্যোক্তা আছেন, যারা বিদেশে যেতে চান বা বাইরের দেশে না যেয়ে আপনারা যদি মন চায় যে ব্যবসা করতে, আমরা সেই সুযোগ সুবিধাও দিব। এবং আমার এখানে কই মেহেদি ভাই আসেন, তো রাব্বি ভাই আছে, মেহেদি ভাই আছে। ভাই আপনি যে আপনারা আসলে যে বিকে ফ্যাশনের সাথে ব্যবসা করতেছেন, আপনাদের মানে আপনাদের মনের অনুভূতিটা একটু জানাবেন। আসলে আমাদের মনের অনুভূতি, ঝিনাইদহ কাস্টমারগুলো বিকে ফ্যাশনের জন্য অনেক আগ্রহ হয়েছিল যে কখন লিটন ভাই বিকে ফ্যাশন আউটলেট ঝিনাইদহে দেবে। আমরা তখন ভাইয়ের সাথে যোগাযোগ করে আউটলেটটা নিয়ে আসি এবং ঝিনাইদহবাসীকে বলবো আপনারা আসুন। তবে এখন কিন্তু চুয়াডাঙ্গার থেকে আউটলেট চাচ্ছে প্রচুর পরিমাণে কমেন্টে, এবং সাতক্ষীরার থেকে। তো চুয়াডাঙ্গা সাতক্ষীরা কিন্তু খালি আছে, তো ওইটা যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবে। এবং তবে ঝিনাইদহ সদরে শুধুমাত্র একটাই বিকে ফ্যাশন, ঝিনাইদহ সদরের ভিতরে আর বিকে ফ্যাশন দেওয়া হবে না, শুধুমাত্র ভাইয়েরাই বিকে ফ্যাশনের সাথে বিজনেস করতেছে। এবং নতুন কেউ বিজনেস যদি নিতে চান আউটলেট, সেটা নতুন নতুন জায়গাতে। হ্যাঁ, ধন্যবাদ। তো আপনারা বিকে ফ্যাশনে আসবেন, কেনাকাটা করবেন এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা প্রত্যেকটা জিনিস প্রোডাক্ট আমরা দিতে পারবো। ধন্যবাদ। আর একটা ব্যাপার যে রিজনেবল প্রাইস বলার পরেও কিন্তু অনেকে বাইরে যায় বলতেই পারে যে দাম বেশি।